মাত্র ৫ বছরের ব্যবধানে বিশ্ব অর্থনীতি একে একে ৩টি ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। প্রথম ঝড় কোভিড মহামারী, যার প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। তারপর আসে ইউক্রেন রাশিয়া ওয়ার। ফিলিস্তিনে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলা হলেও যেহেতু বিশ্বের তেমন কোনো দেশই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়নি, তাই বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব তুলনামূলকভাবে কম। সেই তুলনায় ইউক্রেন যুদ্ধের প্রভাব অনেক বেশি, কারণ এই যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা, ইউরোপ সহ অনেক দেশ পক্ষ বিপক্ষ নেওয়ায় গোটা বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। আর অতি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের নাম ব্যবহার করে আদতে বিভিন্ন দেশের উপর জোর জবরদস্তিমূলক উচ্চ শুল্ক আরোপ করে এক ধরনের যুদ্ধ শুরু করেছেন। ট্রাম্পের প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন তার এই যুদ্ধের প্রধান টার্গেট ছিল বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ চীন। তবে এবার ট্রাম্পের যুদ্ধ শুধু চীন নয়, অনেক দেশের বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে, এটিই কি প্রথম আমেরিকার শুল্ক যুদ্ধ? এই যুদ্ধে কে জিতবে আর হারবেই বা কে? ইতিহাস কি বলে? ওয়েলকাম টু স্টার এক্সপিরিয়েন্স উইথ আহসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের নামে যেভাবে শুল্ক আরোপের ঘোষণা দেন, তার মাধ্যমে বাণিজ্যের সব রীতিনীতি তিনি ভেঙে ফেলেছেন। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার যে নিয়ম, সেটিকেও তিনি উপেক্ষা করেছেন। বর্তমানে ৩ মাসের জন্য স্থগিত করা হলেও এই যুদ্ধের দামামা কতটা ভয়ঙ্কর তা কয়েকদিনের মধ্যেই টের পেয়েছে পুরো বিশ্ব। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসন্ন বলে ধারণা করা হচ্ছে। ফলে ইতোমধ্যে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ব্যাপকভাবে দরপতন হয়েছে। শুল্ক আরোপের ২ দিনের মাথায় দেশটির শেয়ার বাজারে শেয়ারের মূল্য কমেছে $৫ ট্রিলিয়ন বেশি। এমনকি ট্রাম্পের সহযোগী ব্যবসায়ীরা বিলিয়ন বিলিয়ন ডলার হারিয়েছেন। উপায়ন্তর না দেখে শেষ মুহূর্তে অবশ্য ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। তবে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ তিনি অব্যাহত রেখেছেন। পাল্টা জবাব দিচ্ছে চীনও। অর্থাৎ বাণিজ্য যুদ্ধে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি অবস্থানে। ৯০ দিন পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কারণ খোদ যুক্তরাষ্ট্রের ভোক্তা থেকে শুরু করে ব্যবসায়ীরা ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরোধিতা করছেন। কারণ এই যুদ্ধের ভুক্তভোগী একদিকে রপ্তানিকারক দেশগুলো, অন্যদিকে মার্কিন ভোক্তারা। এইবার আসি, পৃথিবীব্যাপী মার্কিন শুল্ক যুদ্ধের আর কোনো নজির কি রয়েছে? যদি থাকে, তখন কে জিতেছিল? বাণিজ্য ইতিহাসে সবচেয়ে বড় ট্যারিফ যুদ্ধ হয়েছিল ১৯৩০ সালে। সে সময় ট্যারিফ যুদ্ধ শুরু করেছিলেন তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট হারবার্ট হুভার। সেবার ট্যারিফ যুদ্ধের পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য মোটেই ভালো হয়নি। ইউরোপের বড় বড় অর্থনীতির দেশ পাল্টা শুল্ক আরোপ করেছিল, যেমন এবার করল চীন এবং ইউরোপ। পাল্টা ট্যারিফ আরোপের ফলে ১৯২৯ থেকে ১৯৩৪ সালের মধ্যে তখন বিশ্ব বাণিজ্য ২/৩ কমে গিয়েছিল। বিশ্ব বাণিজ্যে একা হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র, অর্থাৎ সে যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছিল যুক্তরাষ্ট্র। ফলে ১৯৩২ সালের নির্বাচনে হেরে যান হারবার্ট হুভার। নতুন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট দায়িত্ব নেওয়ার পর আরোপিত ট্যারিফ প্রত্যাহার করে নেন। সেই ট্যারিফ যুদ্ধ হারবার্ট হুভারের রাজনৈতিক জীবনকেও শেষ করে দিয়েছিল, সঙ্গে রিপাবলিকানদেরও। ওই ঘটনার পর টানা ৪ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা প্রেসিডেন্ট নির্বাচনে আর জিততে পারেননি। সেই ঘটনার প্রায় ৮০ বছর পর আবারও সেই ট্যারিফ যুদ্ধ শুরু করেছেন রিপাবলিকান শিবির থেকে নির্বাচিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পরই বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। তবে সেই যুদ্ধ সীমাবদ্ধ ছিল মূলত চীনের সঙ্গে। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে ২০১৮ সালে ট্রাম্প চীনের উপর শুল্ক আরোপ করেছিলেন। চীনও যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা নেয়। তখনই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধেও শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছিলেন। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের শুল্ক আরোপের সেই সিদ্ধান্ত বাতিল করেননি। তবে তিনি গণহারে ব্যবস্থা না নিয়ে লক্ষ্যভিত্তিক কিছু ব্যবস্থা নিয়েছিলেন। ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হয়ে গণহারে ট্যারিফ আরোপ করেছেন, আর তাতেই বিশ্ব বাণিজ্য তোলপাড়। প্রশ্ন হচ্ছে, এবারের শুল্ক যুদ্ধে কি হবে? কে জিতবে আর হারবে কে? এবারের ট্যারিফ যুদ্ধে কে জিতবে সেটি এখনই বলা মুশকিল। তবে এই যুদ্ধের মাধ্যমে গোটা বিশ্বের অর্থনীতি যে বড় রকমের ধাক্কা খাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর গোটা বিশ্বের অর্থনীতি যদি চাপের মধ্যে পড়ে, তার প্রভাব পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরও। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এই যুদ্ধ চলতে থাকলে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে। তাছাড়া দেশটির অর্থনীতিতে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। তবে বৈশ্বিক বাণিজ্য খাতেও আসতে পারে বড় রকমের পরিবর্তন।
সবচেয়ে বড় বিষয় হলো ইউরোপের দেশ এবং চীনের মধ্যে বাণিজ্য নিয়ে কোনো সমঝোতা হলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় সমস্যা তৈরি হতে পারে। আর এসব ভয়ের প্রভাবই দেখা গেছে মার্কিন শেয়ার বাজারে। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের কি হবে? বিশ্ব বাণিজ্যের যে কোনো অনিশ্চয়তা এবং মন্দায় এক ধরনের আত্মতৃপ্তিতে থাকে বাংলাদেশ। কারণ বিশ্ববাজারে কোনো মন্দা হলে সেটি জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের দাম কমিয়ে দেয়, ফলে মূল্যস্ফীতির চাপ কমে যায়। আর বাংলাদেশ উচ্চ মূল্যের পোশাক খুব একটা রপ্তানি করে না, ফলে মন্দা দেখা দিলে সাধারণত উচ্চ মূল্যের পোশাকের চাহিদা কমে যায়। কিন্তু বাংলাদেশ নিত্য ব্যবহার্য কম দামের পোশাক বানিয়ে রপ্তানি করে, এসব পোশাকের চাহিদা সাধারণত কমে না। আবার চীনের উপর যে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হলে বাংলাদেশের দিকেই ক্রেতারা চলে আসতে পারেন, ফলে পোশাক রপ্তানির ক্রয়াদেশও বাড়তে পারে। এবারও কি তাই ঘটবে? অর্থনীতিবিদরা বলছেন, যেহেতু মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর একটি হলো চীন, সুতরাং চীনের উপর বেশি হারে শুল্ক বসানোর কারণে বাংলাদেশ কিছুটা লাভবান হতে পারে। তবে চীন আবার ইউরোপের বাজারে বেশি করে ধরতে চাইবে, সেখানে আবার বাংলাদেশ তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়বে। তাই লাভ ক্ষতির দুটি দিকই রয়েছে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি ডেস্টিনেশন, আর এবার বাংলাদেশও মার্কিন শুল্ক আরোপের আওতায় রয়েছে। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক নানা সমস্যাই কাটিয়ে উঠতে পারেনি। এ অবস্থায় মার্কিন শুল্ক আরোপ বাংলাদেশকেও ভোগাতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আশার দিক একটি, সেটি হলো এ পর্যন্ত অনেকবারই ডোনাল্ড ট্রাম্প সকালে যে সিদ্ধান্ত নিয়েছেন বিকেলে তা পরিবর্তন করেছেন, এরকম নজির রয়েছে। এখন সময় বলে দিবে কোন দিকে যাবে এই মার্কিন শুল্ক ঝড়, আর কার জন্য এই ঝড় হবে সবচেয়ে বেশি বিধ্বংসী। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গে থাকুন।